বন্ধুরা আজকে আলোচনা করব 1-11-2024 শুক্রবার দিনটি কিভাবে কাটবে আপনার রাশি অনুযায়ী। তো সবার প্রথমে তিথি জেনে নেব। কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি থাকবে নভেম্বর 1 তারিখ 6টা 16 PM পর্যন্ত। তারপর শুক্লপক্ষ প্রতিপদা তিথি আরম্ভ হয়ে যাবে। নক্ষত্রের দিক থেকে সাতী নক্ষত্র থাকবে সারাদিন আগামীকাল। তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হয়ে যাবে। করণ নাগকরণ থাকবে 6টা 17 PM পর্যন্ত। তারপর কৃষ্ণঘন করণ আরম্ভ হয়ে যাবে। যোগ থাকবে প্রীতি যোগ থাকবে 10টা 40 AM পর্যন্ত। তারপর আয়ুষ্মান যোগ আরম্ভ হয়ে যাবে সারাদিন। এমন অবস্থায় চন্দ্রমার গোচর থাকবে সারাদিন সারা রাত তুলা রাশিতে। তো প্রথমেই মেষ রাশি নিয়ে আলোচনা করব। চন্দ্রমার গোচর ভিত্তিক এই রাশিফল, প্রত্যেকটি রাশিফলই পয়েন্ট বাই পয়েন্ট মিলে যাবে আপনার রাশি অনুযায়ী। রাশির জন্য চন্দ্রমা সপ্তমভাবে গোচর করবে। তো সপ্তম ভাব বিবাহিত জীবনের ভাব, বিবাহিত জীবনে চন্দ্রমা থাকবে। তো বিবাহিত জীবন অবশ্যই আগামীকাল খুবই ভালো কাটবে। তবে মেষ রাশির আগামীকাল কিছু মানুষদের জন্য চক্ষু রোগ দেখা দিতে পারে, মায়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন মেষ রাশির মানুষরা। কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন মেষ রাশির জাতকরা। মেষ রাশির আগামীকাল উদ্বেগ বাড়তে পারে, চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বা যোগাযোগ আসতে পারে। শিক্ষাক্ষেত্রেও ভালো পারফরমেন্স করতে পারবেন আগামীকাল। তবে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে মেষ রাশির জীবনে আগামীকাল। অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন। ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে। ব্যবসায় সমস্যা ও খরচ কিন্তু বৃদ্ধি পাবে। মেষ রাশির জন্য আগামীকাল অর্থভাগ্য খুব ভালো থাকবে না, মোটামুটি বলা যায়। পরিবারে সকলের মধ্যে সদ্ভাব কিন্তু দেখতে পাবেন। সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে, যে কোনো সম্পর্ক হতে পারে আগামীকাল মেষ রাশির জন্য। পেশাগত দিক থেকে পেশার কারণে খুব কষ্টভোগ আছে কপালে, কষ্ট বাড়বে কিন্তু। মেষ রাশির জন্য আগামীকালের শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন লাল প্রবাল, শুভ রং লাল। এবার আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য চন্দ্রমার গোচর হবে ষষ্ঠভাবে তুলা রাশিতে। তো এমন অবস্থায় ষষ্ঠভাবে চন্দ্রমা থাকলে অবশ্যই ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের স্বাস্থ্যের ধ্যান রাখবেন আগামীকাল। সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে, কপালে অপমান জুটতে পারে। ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। বুদ্ধির ভুলের জন্য তবে কাজের কিন্তু ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বাড়বে বৃষ রাশির মানুষদের আগামীকাল। কোথাও আপনার নিন্দা হতে পারে, কিছু পাওনা আদায় হতে পারে আগামীকাল বেশ কিছু বৃষভ রাশির মানুষের জন্য। আয় ও সঞ্চয় কিন্তু বৃদ্ধি পেতে পারে আগামীকাল। বিদেশ থেকে ভালো যোগাযোগ আসতে পারে। ষষ্ঠভাবে চন্দ্রমা থাকছে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বৃষভ রাশির জন্য। ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না। অতিরিক্ত আবেগের জন্য কাজের কিন্তু ক্ষতি হতে পারে বৃষভ রাশির মানুষের জন্য আগামীকাল। ষষ্ঠভাবে চন্দ্রমা, উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে, বিদেশ থেকে কোনো যোগাযোগ আসতে পারে। শরীরে সংক্রামক রোগের উপদ্রব বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিন্তু চিন্তা বাড়াবে। দুপুরের পর ব্যবসায় কিন্তু মন্দা দেখা দিতে পারে বৃষ রাশির জন্য। বৃষ রাশির অর্থভাগ্য আগামীকাল অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক দিক থেকে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে বৃষ রাশির জন্য আগামীকাল। সম্পর্কগত দিক থেকে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। সম্পর্ক খাতে আগামীকাল দিনটি ভালো কাটবে। জীবিকার ক্ষেত্রেও আনন্দময় থাকবে বৃষ রাশির জন্য। বৃষ রাশির শুভ সংখ্যা 48, শুভ দিক অগ্নিকোণ, শুভ রত্ন সাদা প্রবাল, শুভ রং সাদা। মিথুন রাশির জন্য আগামীকাল চন্দ্রমার গোচর থাকবে পঞ্চমভাবে তুলা রাশিতে। তো পঞ্চমভাবে তুলা রাশিতে মিথুন রাশির জন্য যে চন্দ্রের গোচর থাকছে, তা কিন্তু মিথুন রাশির শিক্ষাগত দিক থেকে আগামীকাল শানদার রেজাল্ট পাবেন আপনারা। ক্রিয়েটিভিটি থাকলে অবশ্যই শুভ রেজাল্ট পাবেন। সন্তানের কাছ থেকেও সুখ মিলবে। প্রেমের দিক থেকে শানদার দিন। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে মিথুন রাশির জন্য। অতিরিক্ত খরচের জন্য তবে চিন্তা বাড়বে। অবশ্যই আগামীকাল লাভ পাবেন আপনি, কারণ পঞ্চমভাবে চন্দ্রমা থাকছে। বাবা মায়ের জন্য মন খারাপ হতে পারে মিথুন রাশির। মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ হবেন মিথুন রাশির মানুষরা আগামীকাল।
তবে শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে। পড়াশুনোর ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। ভাতৃবিবাদ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল মিথুন রাশির জন্য। সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বাড়বে। দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে মিথুন রাশির জন্য আগামীকাল। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভা প্রকাশ করতে পারবেন। ব্যবসায় ঝামেলা হতে পারে, খেয়াল রাখবেন মিথুন রাশির মানুষরা। চক্ষু রোগ বাড়তে পারে মিথুন রাশির। মিথুন রাশির জন্য অর্থভাগ্য থাকবে একটু ওঠানামা। পারিবারিক দিক থেকে সকলের সঙ্গেই সদ্ভাব বজায় থাকবে আগামীকাল। সম্পর্কগত দিক থেকে বাড়িতে সম্পর্ক নিয়ে একটা বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত দিক থেকে পেশা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না, পেশাগত ক্ষেত্র অনুকূল বলা যায়। মিথুন রাশির জন্য শুভরত্ন পান্না, শুভ রং সবুজ, শুভ সংখ্যা আগামীকাল 77, শুভ দিক উত্তর পূর্ব। কর্কট রাশির জন্য চন্দ্রমার গোচর থাকবে চতুর্থভাবে চন্দ্রের গোচর জীবনে সুখ সুবিধা বাড়িয়ে দেবে অবশ্যই আগামীকাল। শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে কর্কট রাশির মধ্যে। পেটের কষ্ট বাড়তে পারে স্বাস্থ্যগত দিক থেকে। কর্কট রাশির জন্য আগামীকাল কর্মক্ষেত্রে চাপ থাকবে, তবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। মানসিক অস্থিরতার যোগ রয়েছে কর্কট রাশির জন্য আগামীকাল। অতিরিক্ত কোনো ব্যবসার ব্যাপারে আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে বেশ কিছু কর্কট রাশির জীবনে আগামীকাল। কাজের ভালো সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য কিছু কর্কট রাশির জাতকদের স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে কর্কট রাশির জীবনে আগামীকাল। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ততা থাকবে। পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে কর্কট রাশির জন্য আগামীকাল। বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনাও হতে পারে কর্কট রাশির জন্য আগামীকাল। কর্কট রাশির অর্থভাগ্য আগামীকাল বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে কর্কট রাশির মানুষকে আগামীকাল। পারিবারিক দিক থেকে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না কর্কট রাশির জন্য আগামীকাল। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে শুক্রবার কর্কট রাশির জন্য। তবে পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট রয়েছে কপালে, সাবধান থাকুন কর্কট রাশির মানুষরা। প্রচুর পরিশ্রম করতে হতে পারে। চতুর্থভাবে চন্দ্রমা রয়েছে, বাহন সুখ বাড়বে। শুভ সংখ্যা 35, শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রত্ন মুনস্টোন, শুভ রং সাদা কর্কট রাশির জন্য। আসবো সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির জন্য চন্দ্রমার গোচর তৃতীয়ভাবে থাকবে তুলা রাশিতে। তৃতীয়ভাবে চন্দ্রের গোচর আপনাকে হার্ডওয়ার্ক এফোর্ট বাড়াতে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে। তবে সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। অনলাইন কাজে বেশি অ্যাক্টিভ থাকবেন সিংহ রাশির মানুষরা আগামীকাল। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে যাত্রা কোথাও না কোথাও অবশ্যই হবে সিংহ রাশির আগামীকাল। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে। কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে সিংহ রাশির জন্য আগামীকাল শুক্রবার। ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে দন্ত রোগের সম্ভাবনাও রয়েছে আগামীকাল সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির আগামীকাল লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ কিছুটা বাড়বে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে সিংহ রাশির জাতকদের। পিতার সঙ্গে তর্ক হতে পারে, মামলায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধি বলে জয় হবে। ধর্মভাব সিংহ রাশির কিছুটা বৃদ্ধি পাবে। অর্থভাগ্য আগামীকাল খুবই ভালো থাকবে সিংহ রাশির। পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ বাঁধতে পারে সিংহ রাশির মানুষদের আগামীকাল। সম্পর্কগত দিক থেকে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। সিংহ রাশির পেশাগত ক্ষেত্র, জীবিকার ক্ষেত্র আগামীকাল বিশেষ কোনো চিন্তা করতে হবে না, অনুকূল থাকবে পেশাগত ক্ষেত্র। শুভ সংখ্যা 55, শুভ দিক পূর্ব দিক, শুভ রত্ন চুনি, শুভ রং কমলা। কন্যা রাশির জন্য আগামীকাল চন্দ্রমার গোচর হবে দ্বিতীয়ভাবে তুলা রাশিতে। তো দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, অবশ্যই ধনলাভ করাবে নিশ্চিতভাবে। বাণী আপনাদের সুমধুর হবে, যে কাউকে বাণীর দ্বারা আকর্ষিত করে ফেলতে পারবেন কন্যা রাশির মানুষরা। কুটুমদের সাথে ওঠা বসা থাকবে কন্যা রাশির মানুষদের আগামীকাল। প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ব্যাংকিং ট্রানজ্যাকশন কিছুটা বৃদ্ধি পাবে কন্যা রাশির জন্য আগামীকাল। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে কিন্তু কন্যা রাশির মানুষরা খেয়াল রাখবেন। কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে আগামীকাল কন্যা রাশির জন্য। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে কিছু লোকের, তাই কথাবার্তা বলবার সময় অবশ্যই ধ্যান রাখবেন, কারণ দ্বিতীয়ভাবে চন্দ্রমা থাকবে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আগামীকাল কন্যা রাশির মানুষদের। ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনার যোগ রয়েছে। চাকরির স্থানে কোনো সহকর্মীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না আগামীকাল
কন্যা রাশির ক্ষেত্রে। বন্ধু সমাগমে আনন্দ লাভ রয়েছে। আপনার সহ্য শক্তির বিপদে আপনাকে রক্ষা করবে, কিন্তু কথা খুব কম বলবেন আগামীকাল। তবে সাডেন যাত্রা হবে নিশ্চিতভাবে। পেটের সমস্যার দিকে খেয়াল রাখবেন স্বাস্থ্যগত দিক থেকে। শিক্ষাগত ক্ষেত্রেও অনুকূল ফলাফল পাবেন অবশ্যই বিদ্যার্থীরা। দ্বিতীয়ভাবে রয়েছে চন্দ্রমা। অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে আগামীকাল কন্যা রাশির জন্য। তবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কগত দিক থেকে সর্বত্র লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আগামীকাল কন্যা রাশির জন্য। পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে। জীবিকার ক্ষেত্র মোটামুটি বলা যায়। শুভ সংখ্যা 67, শুভ দিক পশ্চিম দিক কন্যা রাশির জন্য আগামীকাল। শুভ রত্ন পান্না, শুভ রং সবুজ কন্যা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জন্য আগামীকাল শুক্রবার চন্দ্রমার গোচর, লগ্ন স্থানে গোচর করবে চন্দ্রমা। তো এমন অবস্থায় রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে আগামীকাল যারা তুলা রাশির মানুষ আছেন। তবে উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান তুলা রাশির মানুষরা। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। নতুন সম্বন্ধ লক্ষ্য করা যাবে আগামীকাল তুলা রাশির জীবনে। জরুরি কাজ থাকলে সকালে মেটান। প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। লগ্নস্থানে চন্দ্রমা রয়েছে। কাজ নিয়ে মানসিক একটা অস্থিরতা কাজ করবে। পড়াশুনোর বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে। সকালের দিকটা ভালো চললেও বিকাল থেকে খুব একটা ভালো যাবে না। সন্তানদের বিশেষ নজরে রাখুন। ছোটোখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তুলা রাশির মানুষদের আগামীকাল। তুলা রাশির মানুষদের অর্থভাগ্য আগামীকাল খারাপ থাকবে, সমস্যা দেখা দিতে পারে। তবে পরিবার নিয়ে বিশেষ আনন্দের দিনটি কাটবে তুলা রাশির। সম্পর্কগত দিক থেকে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে। শুভ সংখ্যা 62, শুভ দিক পশ্চিম দিক, শুভ রত্ন হিরে, শুভ রং সাদা। এখানে তুলা রাশির লগ্নস্থানে চন্দ্রমা রয়েছে, তো কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনো যোগাযোগ ঘটতে পারে। আর্থিক অবস্থা চলনসই। পুরানো পাওনা আদায় হতে পারে। হঠাৎ দ্রব্য কিংবা অর্থক্ষতি হওয়ার যোগ রয়েছে আগামীকাল তুলা রাশির মানুষদের। শারীরিক ও মানসিক অশান্তি বর্তমান থাকবে। তবে কোনো সুসংবাদ পাবে না আগামীকাল তুলা রাশির মানুষরা। কারো সহায়তা উপকার করতে পারে। কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন তুলা রাশির মানুষরা আগামীকাল। কোনো শুভ প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূল। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি ও ভুল বোঝাবুঝি বর্তমান থাকবে তুলা রাশির জন্য শুক্রবার দিনটি। বৃশ্চিক রাশির জন্য দ্বাদশভাবে চন্দ্রমা থাকছে তুলা রাশিতে। তো এমন অবস্থায় স্বাস্থ্যগত দিক থেকে আপনারা বিশেষ খেয়াল রাখবেন। তবে বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার দিনটি। অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল পাবেন বৃশ্চিক রাশির মানুষরা আগামীকাল। তবে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। জীবিকার ব্যাপারে পেশাগত ক্ষেত্রে গুরুজনের সাহায্য নিতে হতে পারে বা বড়দের সাহায্য নিতে হতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির শুভ রত্ন লাল প্রবাল, শুভ রং কালচে লাল থাকছে আগামীকাল। বৃশ্চিক রাশির জন্য আগামীকাল দ্বাদশভাবে চন্দ্রমা। তো প্রেমের ক্ষেত্রে অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে আগামীকাল। কোনো কারণে মনে একটা ভীষণ সংশয় বা ভয় কাজ করবে বৃশ্চিক রাশির মানুষদের। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর। দ্বাদশভাবে চন্দ্রমা এমনটা ইঙ্গিত দেয়। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে। তবে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে, তাই আচরণের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বাদশে চন্দ্রমা নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি আয়েরও সম্ভাবনা আগামীকাল থাকছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। সারাদিন খুব সাবধানে চলুন, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। শরীরে যন্ত্রণা বাড়তে পারে বেশ কিছু বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির জন্য দ্বাদশে চন্দ্রমা। তো কর্মক্ষেত্রে নতুন ঝঞ্ঝাট দেখা দিতে পারে, খেয়াল রাখবেন। মানসিক উদ্বেগ কাজ করবে। কারো শত্রুতাচরণে মন ক্ষতিগ্রস্ত হবে। কথাবার্তায় সংযমী না হলে অশান্তি দেখা দেবে। সামান্য আয় বাড়বে। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন বলা যায়। অনুরোধ রক্ষার্থে অন্যের গিয়ে আতিথ্য গ্রহণ করতেও হবে বেশ কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে।
পুরানো বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচর্য থাকবে, গুণী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। আগামীকাল শুক্রবার কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ভুল বোঝাবুঝি ও দৈহিক কামনা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গৃহে আত্মীয় কিংবা বন্ধুর আগমন ঘটতেও লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জন্য দ্বাদশে চন্দ্রমা থাকছে। ধনু রাশির জন্য আগামীকাল শুক্রবার দিনটি কেমন কাটবে না, চন্দ্রমার গোচর একাদশভাবে থাকছে ধনু রাশির ক্ষেত্রে। তো একাদশভাবে চন্দ্রমা অবশ্যই মনের ইচ্ছা পূরণ করাবে। কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না। বড় ভাইদের সাথে সম্পর্ক আগামীকাল ভালো থাকবে ধনু রাশির। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে, তবে বন্ধু সঙ্গ আনন্দ দেবে। পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে বেশ কিছু ধনু রাশির জন্য আগামীকাল। আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। কোনো সুসংবাদ পেতে পারেন আগামীকাল একাদশে চন্দ্রমা, এমনটা ইঙ্গিত দেয়। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে ধনু রাশির। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, সতর্ক থাকুন। ধনু রাশির মানুষরা আগামীকাল বিষণ্ণতা বাড়তে পারে, একাদশে চন্দ্রমা রয়েছে। নিজের গোপন কথা প্রকাশ করবেন না আগামীকাল কোথাও। শুভ কাজে বাধা পড়তে পারে। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতাও লক্ষ্য করা যাবে ধনু রাশির জন্য আগামীকাল। ধনু রাশির পাওনা আদায়ের ক্ষেত্র খুবই ভালো দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে দাম্পত্য কলহ কিন্তু অনেক দূর গড়াতে পারে, খেয়াল রাখবেন। সম্পর্কগত দিক থেকে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে। যারা ধনুরাশির মানুষরা নতুন সম্পর্কে জড়িয়েছেন, খেয়াল রাখবেন। পেশাগত ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে আনন্দ বৃদ্ধির যোগ রয়েছে। পেশাগত ক্ষেত্র খুবই অনুকূল থাকবে। শুভ সংখ্যা 96, শুভ দিক পূর্ব দিক, শুভ রত্ন পোখরাজ ধনুরাশির জন্য আগামীকাল। শুভ রং হলুদ। ধনুরাশির জন্য একাদশে চন্দ্রমা, তো কোনো প্রচেষ্টা আপনাকে কাল আশাহত করবে, তবে কর্ম ও আর্থিক যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে। নিঃসন্দেহে বলা যায় একাদশে চন্দ্রমা রয়েছে। উদ্বেগ কিছুটা থাকবে, মানসিক অতৃপ্তি ও শারীরিক আমেজ কিছুটা নষ্ট হবে। খাওয়া দাওয়ার দিকে বিশেষ যত্ন নেবেন। স্পষ্টবাদিতা ক্ষতি করবে। খুচখাচ কিছু অর্থ হাতে আসবে। কারো সাথে বচসা ও মতের মিলের অভাব দেখা দিতে পারে, খেয়াল রাখবেন। কোনো সুসংবাদ পাবেন। প্রেমিক প্রেমিকাদের অযথা মনোমালিন্য এবং মানসিক অশান্তি কিন্তু বর্তমান থাকবে ধনু রাশির জন্য। মকর রাশির জন্য দশমে চন্দ্রমা থাকছে, তাই সুখ সুবিধাতে খরচ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জন্য আগামীকাল। কাজের একটা প্রেশার অনুভব করবেন। গবেষণার কাজে তবে সাফল্য লাভ থাকছে। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে মকর রাশির জীবনে আগামীকাল। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন আগামীকাল। সন্তানদের সঙ্গে তবে একটা মতবিরোধ থাকবে আগামীকাল। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন শুক্রবার মকর রাশির মানুষরা। ফাটকা ও লটারিতে আয় কিছু হতে পারে বেশ কিছু মকর রাশির জীবনে আগামীকাল। ধর্ম নিয়ে তবে আগ্রহ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন, কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাটাই শ্রেয় হবে মকর রাশির জন্য আগামীকাল। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে, অবশ্যই কথাবার্তা দিকে খেয়াল রাখবেন মকর রাশির মানুষরা। কিছু মকর রাশির আগামীকাল জ্বর জ্বালায় কষ্টভোগ কপালে রয়েছে। ভাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারে। দশমে চন্দ্রমা রয়েছে, তো আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না। পর্যাপ্ত ব্যালেন্স আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে মকর রাশির ক্ষেত্রে আগামীকাল। পারিবারিক দিক থেকে পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে, খেয়াল রাখবেন মকর রাশির মানুষরা। সম্পর্কগত দিক থেকে আগামীকাল মকর রাশির জন্য শানদার বলা যায়। বাইরের কোনো নতুন সম্পর্ক হয় আনন্দ পাবেন। পেশাগত ক্ষেত্রে পেশার কারণে দুর্যাত্রা ও কষ্টভোগ রয়েছে। পেশাগত ক্ষেত্রে চাপ বাড়বে, কর্মক্ষেত্রে চাপ বাড়বে। শুভ সংখ্যা 64, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন মকর রাশির জন্য আগামীকাল ইন্দ্রনীলা, শুভ রং নীল। মকর রাশির দশমে চন্দ্রমা, তো পূর্ব ঘটিত ভুলের কারণে অকারণ আর্থিক মাসুল গুনতে হতে পারে। প্রিয়জনের সান্নিধ্যে দিনটা আনন্দের মধ্যে কাটবে। কোনো ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জন্য আগামীকাল। কাজকর্মে বড় ভুল হতে পারে। কর্মক্ষেত্র সম্পর্কে নতুন কোনো সমস্যা উদ্বেগ সৃষ্টি করবে। অসংযত কথার জন্য মনোমালিন্য হতে পারে। মতবিরোধজনিত অশান্তি সৃষ্টি হবে, খেয়াল রাখবেন বাণীর দিকে বিশেষভাবে মকর রাশির মানুষরা আগামীকাল। আর্থিক অবস্থা ও যোগাযোগ আংশিক অনুকূলে বলা যায়। স্বজন বিষয়ে, কাছের জনের বিষয়ে একটা উৎকণ্ঠা সৃষ্টি হবে মনের মধ্যে মকর রাশির জন্য আগামীকাল। তবে প্রেম প্রীতিতে মনোমালিন্য ও অশান্তির ঢেউ বয়ে চলবে মকর রাশির জন্য আগামীকাল। কুম্ভ রাশির জন্য ভাগ্যস্থানে চন্দ্রমা থাকছে তুলা রাশিতে, তো এমন অবস্থায় আপনাদের ধার্মিক যাত্রা হতে পারে। ধর্মভাব বৃদ্ধি পাবে মনের মধ্যে কুম্ভ রাশির ক্ষেত্রে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক
ভালো থাকবে, যোগাযোগ বাড়বে, তবে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে। পিতার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে কুম্ভ রাশির জন্য আগামীকাল শুক্রবার। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হবেন কুম্ভ রাশির মানুষরা আগামীকাল। পড়াশুনোর ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে, মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। সাংসারিক শান্তি তবে বজায় থাকবে আগামীকাল। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন বেশ কিছু কুম্ভ রাশির মানুষরা। অন্যের উপকার করে শান্তি পাবেন। সারাদিন বেশ প্রফুল্লতার সহিতই কাটবে দিনটা। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির জন্য আগামীকাল বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কুম্ভ রাশির জন্য। সম্পদের দিক থেকে অর্থভাগ্য, কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে আগামীকাল কুম্ভ রাশির মানুষদের। পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে। সম্পর্কগত দিক থেকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না। পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ উভয়ই থাকবে, মিডিয়াম বলা যায় জীবিকার ক্ষেত্র। শুভ সংখ্যা কুম্ভ রাশির জন্য 54, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন নীলা, শুভ রং নীল। কুম্ভ রাশির জন্য নবমে চন্দ্রমা রয়েছে, তো দিনটা মনোতৃপ্তির অভাব নিয়ে শুধু লৌকিকতা প্রকাশ করে যেতে হবে। কারো প্রতি মন বিক্ষুব্ধ হয়ে উঠবে। সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই কষ্ট পাবেন। পূর্বের কোনো ভুল সংশোধন করতে হবে কুম্ভ রাশির জন্য আগামীকাল। কোনো নতুন দ্রব্য কেনাকাটা হতে পারে। অন্যের গৃহে নিমন্ত্রিত হবেন কুম্ভ রাশির মানুষরা আগামীকাল। অকারণ অর্থনষ্ট ও কোনো প্রচেষ্টা আশাভঙ্গ করবে তবে কুম্ভ রাশির জন্য আগামীকাল। কারো সাথে ঝগড়া ও মনোমালিন্যের সৃষ্টি হতে পারে কুম্ভ রাশির জন্য আগামীকাল। তবে কর্মক্ষেত্র একটা দুশ্চিন্তার মধ্যেও কিন্তু নতুন যোগাযোগ আনবে। সামান্য আর্থিক উন্নতি হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে আনন্দ পাবেন ও প্রীতি বৃদ্ধি পাবে। অর্থলাভ অল্প পরিমাণ এবং কোথাও বেড়াতে যেতে পারেন কুম্ভ রাশির মানুষরা শুক্রবার দিনটি। রাশির জাতক জাতিকাদের আগামীকাল শুক্রবার দিনটি কিভাবে অতিবাহিত হবে? মীন রাশির জন্য চন্দ্রমার গোচর তুলা রাশিতে অষ্টমভাবে হচ্ছে। তো এমন অবস্থায় অষ্টমভাবে চন্দ্রমা থাকলে অবশ্যই অর্থ ক্ষতির ইঙ্গিত দেয়। এমনকি পেটের সমস্যা বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ মনে কাজ করতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। অবশ্যই আপনাদের বাণীর দিকে কিছুটা খেয়াল রাখবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন। মহিলাদের জন্য নতুন কিছু করার জন্য ভালো সময় আগামীকাল। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জন্য। কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন। বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে মীন রাশির জন্য আগামীকাল। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন মীন রাশির মানুষরা আগামীকাল। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বা যোগাযোগ আসতে পারে চাকরির ক্ষেত্র থেকে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে মীন রাশির মানুষদের আগামীকাল। মীন রাশির জন্য আগামীকাল অর্থভাগ্য খুব একটা খারাপ থাকবে না। অর্থভাগ্য ভালোই বলা যায়, মিডিয়াম বলা যায়, 60% বলা যায়। পারিবারিক দিক থেকে পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা তৈরি হতে পারে। সম্পর্কগত দিক থেকে কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে অবনতি ঘটতে পারে আগামীকাল মীন রাশির জন্য। তবে জীবিকার ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে খুব চাপ থাকবে, সাবধান থাকুন মীন রাশির মানুষরা। মীন রাশির জন্য শুভ সংখ্যা আগামীকাল 74 থাকছে। শুভ দিক উত্তর পূর্ব, শুভরত্ন পিত মুক্তা, শুভ রং হলুদ। মীন রাশির জন্য অষ্টমে চন্দ্রমা, তাই অতীত স্মৃতি মন্থন করে বর্তমান সময়ের অপব্যবহার করবেন না। প্রতিকূল অবস্থার মধ্যেও দিনটা মানসিক শান্তি অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা অবশ্যই বর্তমান থাকবে আগামীকাল। আর্থিক টানাটানির কিছুটা অবসান ঘটবে। গৃহে মাঙ্গলিক কর্মানুষ্ঠান সম্পাদিত হতে পারে। আধ্যাত্মিক চিন্তা বাড়বে। গৃহে নতুন অতিথির আগমন ঘটবে। যাদের বিবাহ হচ্ছে তাদের শ্বশুরবাড়ি কিছুটা গোলমালের সৃষ্টি করতে পারে। যাদের বিবাহ হয়ে গেছে শ্বশুরবাড়ির থেকে একটা সমস্যা সৃষ্টি হতে পারে বেশ কিছু মীন রাশির জীবনে। তবে কিছু অর্থলাভও দেখাচ্ছে আগামীকাল। অষ্টমে চন্দ্রমা সাডেন অর্থলাভ দেখাচ্ছে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের যোগাযোগ আগামীকাল ভালোই বলা যায়। ভ্রমণে আনন্দ পাবেন। সাদা দ্রব্য লাভ কিংবা বস্ত্র লাভ হতেও লক্ষ্য করা যাচ্ছে।